ছোলা বাদাম দিয়ে গুড় খাবো, জীবনে কোনোদিন এরকম গুড় দেখিনি। মানে কি অবস্থা গুড়টার, এই দেখো এত ইট ঢেলা যে কিছু দিয়েই হচ্ছে না, হামাল দিতে দিয়ে হচ্ছে না, এই দিয়ে হচ্ছে না। এখন ওই সন্তোষ আগে খুব ভালো গুড় দিয়েছে, আঙুল দিয়ে টিপতেই হ্যাঁ না ভেঙে যেত। মানে এত শক্ত, এই দেখো গ্রেট করতে হচ্ছে। গ্রেট করছে ছোলা বাদাম দিয়ে খাবো বলে। লাস্ট বারের গুড়টা খুব বাজে দিয়েছে। কত ফেরত করে দেওয়া হচ্ছে, আর আছে কত? পরে আবার দেখা আছে সবে তো এরকম করে করে খেতে গেলে গ্রেট করে খা, কি করবে। কি অবস্থা। ভেরি গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাপি কি আজকে ওয়েডনেসডে, মঙ্গলবার আজকে মঙ্গলবার, হ্যাঁ আজকে মঙ্গলবার, টিউসডে। জয় বজরংবলী। আচ্ছা বলে দাও। এই যে ধোসার ব্যাটারটা ফেটাচ্ছি, যে ধোসার ব্যাটার যত ফেটাবে তত ফুলবে ভালো আর ভালো হয়। তো খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে, নুন টুন দেবে না একদম। পরে যখন ফুলে যাবে, রাত্রিরে যখন ধোসা করার আগে নুন আর একটুখানি বেসন নিয়ে, একটু চিনি নিয়ে জল দিয়ে গুলে ওটাকে একটু রাখতে হবে। তারপরে করার আগে ধোসাটা, আচ্ছা ওটা দেখিয়ে দেবে যখন করবে। দিয়ে দিলে ঠিক আছে ঠিক আছে। খুব ভালো দোসা হয় আমাদের ঘরে, তাই এটা ট্রেনিং হচ্ছে। আগে বানাচ্ছি সাম্বার ডাল। তো এই যে সাম্বার ডাল মানে অরহর ডাল সেদ্ধ করেছি হচ্ছে রসুন, টমেটো আর এই যে কাঁচা লঙ্কা সব দিয়েই সেদ্ধ করেছি কুকারে সিটি দিয়ে। আর এখানে সবজি আছে ঢেঁড়স, কুমড়ো, সজনে ডাঁটা সব ভালো করে কুমড়ো সজনে ডাঁটা সব, হ্যাঁ ঢেঁড়স অ্যাকচুয়াল সাম্বার হচ্ছে। সব ভেজে নিয়েছি ভালো করে তেলের মধ্যে, সরষের তেলে। আর এখানে এই এভারেস্ট সাম্বার মশলা দিয়ে আমি ব্যবহার করি, এটা 2 প্যাকেট দিয়েছি। সাম্বার পাউডারটা একটু বেশি দিতে হবে, 2 প্যাকেট জলে গুলে একটু রেখে দিয়েছি 5-7 মিনিট মতো। আর এখানে কেটেছি একটা বড় সাইজের পেঁয়াজ, ফোড়নে দেবো হচ্ছে শুকনো লঙ্কা, কারি পাতা, সর্ষে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, মানে লাল না, জাস্ট হালকা মানে সাদাতে থাকবে ভেজে। তারপর ডালটা ঢেলে দেবো, ডালটা যেই ফুটে উঠবে একটু গরম জল দেব, গরম জল দিয়ে সবজিগুলো দিয়ে দেবো, কারণ সবজিগুলো তো ভাজা হয়ে গেছে, মোটামুটি একটু ফুটলেই সিদ্ধ হয়ে যাবে। তারপর সাম্বার পাউডারটা ভালো করে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেবো। এবার রেডি করে একবার দেখাবে। ঠিক আছে। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার সবজিটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য হলুদ খুব একটা বেশি দেবো না, সাম্বারে হলুদ খুব একটা বেশি ভালো লাগে না। ডালটা ঢেলে দিলাম। এবার এটা ফুটে গেলে গরম জল দেব, যাতে ডালটা পাতলা হয়, এটা তো পুরো ঘন। তারপর সবজিগুলো দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিই, ফুটে লবণ দিয়ে দেবো। সবজিতে অল্প লবণ দিয়েছি আর এতে অল্প দিয়ে দেবো। আর যদি হলুদ লাগে একটুখানি দেয়া যেতে পারে, খুব বেশি না, সামান্য একটু হলুদ দিয়েই দিচ্ছি আমি। ডাল হয়ে গেছে, সবজিগুলো ভালো সেদ্ধ হয়ে গেছে। আর ডালটা খুব বেশি পাতলা, খুব বেশি ঘন হবে না, এরকম হবে। ঠান্ডা হলে তো একটু জমেই যাবে। এবার সাম্বার পাউডারটা দিয়ে নামিয়ে নেবো। 2 মিনিট বয়েল করে, সাম্বার পাউডারটা দিয়ে 2 মিনিট বয়েল করে নামিয়ে নেবো। দিয়ে দিলাম একটু জল গুলে দিয়ে দেবো। দু মিনিট ফুটে গেলে ব্যাস নামিয়ে নেবো। এই হচ্ছে সাম্বার পাউডার, এটা খেতে খুব টেস্ট হয় এরকমভাবে করলে। সাম্বার রেডি একদম পুরো। ডিমের দাম কমেছে জানো। এটা কি একটা কাটা, ফাটা তো ছিল না? হ্যাঁ হ্যাঁ ছিল, উল্টো রাখা ছিল। 270 ছিল, হয়ে গেছিল ট্রে, এখন 230 হয়েছে। না 210 হয়েছে, সরি 210 আছে। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং। না আমি বসেছি একটা চাটা খেয়ে আমেজ করে, একদম ছুটির মধ্যে আমেজে বসেছি। আজকে যাওয়ার ছিল বাইরে, ও বলছে আজকে যাব না,
বাকেট ফাকেট কেনা আছে, বাকেট ভেঙে গেছে, তা বাকেট কিনবো, সেলোর বাকেট কিনবো। আমরা কোথায় যাবো? ওই বিশাল বিশাল মেগা দেখবো, বিশালে। বিশালে দেখবো, বিশালে পাওয়া যায় এইসব জিনিসগুলো ভালো। বসেছি সন্ধ্যেবেলা চাটা খেতে। আমি তো এই লেডো বিস্কুট নিয়ে বসেছি, এগুলোকে লেডো বলে। আর ও কি কি খাচ্ছে? আমি হাইড এন্ড সিক খাচ্ছি। চলো এগুলো করো। আর আজকে তো ইডলি হবে, ধোসা না না ধোসা হবে, ধোসা ধোসা। ধোসা তাই বললো বেরোবো না আজকে। হ্যাঁ, ওসব করবো না, চাটনি করব, সাম্বারটা তো সকালে করে রেখেছি, চাটনি করব, ধোসা করব। আর ওখানে গেলে তো একটু টাইম লাগবে, সেই জন্য কালকে যাব। কালকে যাব। আজকে বৃষ্টি এখন হলো না। হলো না, একটু হয়ে বন্ধ হয়ে গেল। চলো আজকে নারকেলের চাটনিটা দেখাচ্ছি। নারকেলের চাটনি আমি কী করে করি দেখো। প্রথমে একটু ছোলার ডাল জলে ধুয়ে অনেকক্ষণ দুপুরবেলা আমি একটু শুকিয়ে নিয়েছিলাম, আর তারপরে শুকনো খোলায় ভাজছি। এই হাফ মুঠো ছোলার ডাল হবে, অল্প, আর নারকেল হিসেবে অবশ্য হবে। আর তারপরে ছোলার ডালটা ভেজে নেবো। আগে নারকেল টুকরো করে নিয়েছি, এগুলো একটু সাদা তেল দিয়ে, সামান্য সাদা তেল দিয়ে নারকেলগুলোকে হালকা ভেজে নেবো, খুব লাল করে না বা কড়া না, হালকা জাস্ট ভেজে নেবো। নিয়ে তারপরে এই কাঁচা লঙ্কা, কারি পাতা, নারকেল আর হচ্ছে ওই ডালটা আর লবণ, চিনি সব দিয়ে পেস্ট করব। পেস্ট করে ফোড়নটা তো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে ফোড়ন দেবো। দারুণ। 2 চামচ মতো তেল দিয়েছি, আর এটা তো হাফ মালাই নারকেল আছে। তারপরে এটা ভেজে নেবো, খুব হালকা ভাজবো, বেশি লাল হবে না, হালকা হালকা জাস্ট একটু ভাজা ভাজা হবে, তারপর নামিয়ে নেব। এই নারকেলটা ভাজা হয়ে গেছে, খুব সামান্য হালকা লাল লাল হয়েছে, ভেজে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেলে এই নারকেল, এই ছোলার ডাল, কারি পাতা, লঙ্কা, নুন আর সামান্য একটু চিনি টেস্টটার জন্য, চিনিটা দিলে টেস্টটা খুব ভালো হয়, এগুলো সব পেস্ট করে নেব। আর ফোড়নে দেবো হচ্ছে সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা আর এই বিউলির ডাল। এই চাটনিটার মধ্যে যদি এই বিউলির ডালটা ফোড়নে দেওয়া যায়, বেশ মানে খাওয়ার সময়, চাটনিটা খাওয়ার সময় দাঁতে বেশ লাগে, বেশ কুটকুট কুটকুট করে, ভালো লাগে। তো এটা খুব টেস্টি লাগে। তো এই হচ্ছে ফোড়ন। আজকে ফুল টিউটোরিয়াল হচ্ছে আমাদের পেস্ট হয়ে চাটনি গেছে, আর দোসা। এই গ্রিন গ্রিন হয়েছে সাথে কারি পাতার জন্য। হ্যাঁ, গ্রিন গ্রিন কারি পাতা পেস্ট দিয়ে দিয়েছি। ফোড়নটা দিয়ে দেবো। অপূর্ব গন্ধ বেরোচ্ছে ভাই, নো ডাউট। দারুণ কারি পাতা বানায়, দিলে গন্ধও ভালো হয় আর একটা স্বাদও আসে। পুরো সাউথ ইন্ডিয়ান হোটেলের মতো, মানে ম্যাড্রাসের মতো গন্ধটা বেরোয়, চেন্নাইয়ের মতো। জল বেশি দিয়ে পিসলে ভালো লাগবে না, একটুখানি শুকনো শুকনো পিসলে ভালো লাগে। ঠিক আছে, চলো। ছোকা দিচ্ছে, ছোকা দারুণ লাগে বাবা। এই গন্ধটা খুব ভালো লাগে বলো। ব্যাস, এর বেশি আর বেশি ভাজবো না, এতটাই। এটা মিলিয়ে দেবো চাটনির সাথে। এইটা হচ্ছে 1 চামচ বেসন আর 1 চামচ চিনি দিয়ে জল দিয়ে গুলে রেখেছিলাম, এটাকে এখন দেবো কালারটা ভালো হওয়ার জন্য, বেশ লাল লাল কালার হয় তার জন্য। আর ধোসাটা, এই ব্যাটারটা কতটা ফুলেছে দেখো, অনেক ফুলেছে ইয়েস, একদম। যত ফ্যাটাবে তত ভালো হয়, পুরো ফুলেছে। বাহ। এটা লবণ দেব আর এটা দেব, দিয়ে একটু জল দিতে হবে কেন অনেক ঘন আছে। তারপর ধোসাটা বানাবো, গরম গরম ক্রিস্পি ক্রিস্পি দোসা। চাটু খুব গরম হয়ে গেছে, ব্রাশ করে নিচ্ছি, জাস্ট ব্রাশটা লাগিয়ে দিয়ে, তেল তো বেশি লাগে না। এবার একটু জল দিয়ে মুছে নেব কাপড় দিয়ে ভালো করে। তারপর ব্যাটার দেব, হচ্ছে এরপর সাম্বার রেডি। দুটো করেছে স্টার্টিং এর, তো 3টে হয়ে গেছে। 3টে হয়ে গেছে। মাকে দিয়ে দিই। চাটনিটা দিয়ে দাও। এই, वाह, शौखियों में घोला जाए फूलों का शबाब, उस पे फिर मिलाई जाए थोड़ी सी शराब।
होगा यूं नशा जो तैयार हाँ होगा यूं नशा जो तैयार वो प्यार है চললাম হ্যাঁ হ্যাঁ ওইটা দেখিয়ে দিই আগে আমাকে দেবে আগে দেখো দেখো হচ্ছে কি সুন্দর একটু ঘি দেবো, গন্ধটা ভালো হয়। ইয়েস আমাদের দেশি ঘি আর নিজের থেকেই উঠে যাচ্ছে এই যে। ও কি সুন্দর উঠে গেল, ওয়াও ফ্যান্টাস্টিক, ওরে সাবাস, দারুণ ক্রিস্পি ক্রিস্পি। চলো ঠিক আছে, মাকে দিয়ে দিতে ফটাফট, না না গরম গরম দোসা, তিনটে আছে আরো লাগলে নেবে, ভালো করে ধরো, ঠিক আছে খেয়ে নাও, গন্ধ ভালো লাগছে না, খুব সুন্দর, চলো খেয়ে নাও। এই একটা ডিসিশন হলো এখন, হ্যাঁ আজকের ব্লগটা আমরা ছাড়বো, কেন সৌমিকে দিলে এত কিছু মুশকিল হয়ে যাবে, পারবে না, ওর এমনি রোজ এখন অফিস যাচ্ছে, না রোজ ওর কন্টেন্ট বেশি হচ্ছে, অফিস যাচ্ছে, এবার কন্টেন্ট বড় হয়ে গেল, ওর দেয়াটা মুশকিল। হ্যাঁ এবার তাহলে কি করতে চাইছো, যে আজকে ধোসার সব ইয়েটা আমরা দেব, ধোসা টিউটোরিয়াল বলে, শ্রাবন্তী টিউটোরিয়াল। ঠিক আছে, কি ভুলে গেছলে? তো হ্যাঁ আমি যেটা বলতে ভুলে গেছিলাম যে ধোসার ব্যাটারটা কিভাবে করবে, সব সময় 4 ভাগের 1 ভাগ ডাল হবে, মানে যদি 2 বাটির ব্যাটার ইয়েটা বানাও তাহলে 1.5 বাটি চাল হবে, 1/2 বাটি ডাল হবে, আর যদি 4 বাটি বানাও তাহলে 3 বাটি চাল 1 বাটি ডাল হবে, তাহলে জিনিসটা সুন্দর হয়, ধোসাটা নিজের থেকে উঠে আসে। দেখো আমি উঠাচ্ছিও না, নিজের থেকেই কিন্তু উঠে আসছে ধোসাটা। এইটাই দরকার তো আছে, হ্যাঁ, এই মিক্সচারটার রেশিওটা খুব দরকার, আর মানে আতপ ইম্পর্টেন্ট। চাল দিয়ে করলে কি হয়, বেশ ক্রিস্পি আর ইয়ে থাকে, এর মধ্যে যদি সিদ্ধ চাল দাও রংটা ভালো হবে, ওটাও ভালো লাগবে। ধরো তাহলে 2 বাটি আতপ চাল, 1 বাটি সেদ্ধ চাল আর 1 বাটি ডাল, যদি 4 বাটির করা হয়, আর 2 বাটির হলে 1/2 বাটি সেদ্ধ চাল, 1/2 বাটি ডাল, 1 বাটি আতপ চাল, এরকম ভাবে করলে ওটাও ভালো হবে। তাহলে আজকে এখানেই গুড নাইট করে দিই। গুড নাইট, খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমাদের ডিনার ধোসা, হ্যাঁ অনেকদিন পর গেছে, ও থাকে না বলে আমার, কেন আমি হলদিরামের দোসা খেলাম, আমার ভালো লাগলো না একদম, ওদের মিক্সচার বানানো থাকে 1-1.5 মাসের, সব টপার জায়গায় টপ ধোসা ডালে এরকম হয়ে গেছে। হয়ে গেছে, তো এই ঘরের ধোসা খাওয়ার আমার একটা আলাদাই ইয়ে। ঘিয়ের গন্ধ আর খুব সুন্দর লাগে সবকিছু। তাহলে এখানে শেষ করি, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত অ্যান্ড বন্দে মাতরম। বলছো কটা দেবো, 5টা? আমি বললাম দিয়ে দাও আজকে, আজকে তো একদম মন ভরে ঘরে ঘরে তো 6টা দিয়ে দেবে। দেখো কি সুন্দর জালিদার, হ্যাঁ crispy জালিদার ক্রিস্পি, দেখো সত্যি ভালো বানায়, এই ইডলিটাও সেরম বানায়, একদম স্পঞ্জ স্পঞ্জ, একদম খুব সুন্দর। এই যে আমরা দুজনে নিয়ে বসেছি আজকে, আমরা ডাইনিং টেবিল ছেড়ে এরকম আরামসে বসে, হাওয়া আসছে ফুরফুর ফুরফুর, হ্যাঁ এখানে বসে খাওয়া আমাদের খাওয়া হচ্ছে, মা ওখানে খাচ্ছে। চলো, আচ্ছা সাম্বারটা এরকম ঘন হতে হবে কিন্তু, এই দেখো ঢ্যাঁড়স, ড্রামস্টিক, কুন্দরু একটুখানি স্লিপারি হয় না, তারপরে কুমড়ো এরকম হতে হবে, তাহলে মানে খেতে ভালো লাগে, মানে নয়তো জলেশ্বরী সাম্বার দেয় সব জায়গায়, সেটার থেকে বেটার হচ্ছে যে তোমার ভেজিটেবলগুলো, এই যে গাজর ফাজর দিয়েছে নাকি টমেটো দিয়েছে, কুমড়ো দিয়েছে, টেস্ট খুব ভালো হয়, আর এরকম ঘন ঘন থাকলে ভালো লাগে। ডালটা ভালো সেদ্ধ হতে হবে, ডালটা গোটা গোটা থাকলে পাতলা হয়ে যাবে, তখন ওটা ইয়ে হবে না, মিক্স হবে না। আর এই চাটনিটাও এরকম ফোড়ন থাকবে, দেখো এই ডালগুলো একটু মুচমুচ করবে, কি ডাল এটা? বিউলির ডাল, বিউলির ডালগুলো মুচমুচ করবে, একটুখানি বেশি থাকবে, মানে তাহলে খেতে ভাল লাগে। লঙ্কা টঙ্কা, মানে শুকনো লঙ্কা বলো,